পারছি না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, হে নবী আপনিও মরবেন তারাও মরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিয়েছেন, অথচ এ দেশের এক শ্রেণীর মানুষ, এ দেশের এক শ্রেণীর পীরপন্থীরা, এ দেশের এক শ্রেণীর মাঝহারপন্থীরা, এ দেশের এক শ্রেণীর আলেম ওলামারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে বলছেন। সম্মানিত উপস্থিতি, সে নবীর প্রতি বর্ষিত হোক শত সহস্র কোটি দরুদ ও সালাম। আমরা আমাদের অন্তরে অন্তরে স্থল থেকে সে নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পড়ে নেই, সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আজকের যে বিষয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তৎসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখেই এর সাথে আরও কিছু কথা যোগ করতে প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অত্র আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এখানে প্রথমেই একমাত্র ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, হে ইমানদারেরা শোনো, তোমরা যারা এই দুনিয়াতে বসবাস করছো, এই দুনিয়াতে যারা অবস্থান করছো, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে যেই হালাল বস্তু দিয়েছি সেখান থেকে তোমরা জীবিকা অন্বেষণ করো, সেখান থেকে তোমরা সেই হালাল বস্তু থেকে তোমরা তোমাদের জীবিকা অন্বেষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অত্র আয়াতের মধ্যে একমাত্র ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ ইমানদারেরা, তোমাদেরকে আমি যে হালাল বস্তু দিয়েছি সেখান থেকে তোমরা জীবিকা অনুসরণ করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াশকুরু লিল্লাহ, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তাহলে তোমাদের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই হালাল বস্তু, আপনি আমি এই যে রাত দিন 24 ঘন্টা মিলে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে সালাতকে ফরজ করে দিয়েছেন, এই যে একেবারে সেই সুবহে সাদিক থেকে শুরু করে যখন আমরা ফজরের সালাত আদায়ের জন্য 5টার সময় আমরা মসজিদে এসে উপস্থিত হই, তেমনিভাবে রাত্রির শেষ সালাতটি যখন ইশার সালাত রাত্রি 8:30টার সময় আমরা শেষ করে এই যে আবার রাত্রিতে ঘুমিয়ে পড়ি, এই যে দিনরাত 24 ঘন্টা মিলে যে সালাতগুলো আমরা আমাদের কর্মস্থলকে ফেলে রেখে আমরা শত ব্যস্ততার মধ্যে দিয়ে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম আদায় করছি, কিন্তু বিষয়টি অতীব জরুরি, বিষয়টি অতীব লক্ষণীয়। সেটা হলো যে আমি আপনি যে দিনরাত 24 ঘন্টার মধ্যে এই যে 5 ওয়াক্ত সালাত পরিশ্রম এর মধ্য দিয়ে হলেও আমরা আদায় করছি, কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে আমি যে জীবিকা অন্বেষণ করছি, আমি যে রুজি খেয়ে আল্লাহর ইবাদত করছি, সেই রুজিটা বৈধ কিনা একবারও কি এটা লক্ষ্য করেছি কিনা? সম্মানিত উপস্থিতি,
এই জন্যই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুদিয়া বিল হারাম, যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত, যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি যে হারাম খেয়ে আল্লাহর ইবাদত করছি, এই যে মাহে রমজান মাস আমাদের সম্মুখে আসছে, এই যে মাহে রমজানের সিয়াম একেবারে সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত, আমি আপনি যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না যাবে এতক্ষণ পর্যন্ত কেউ ইফতার করব না। তার মানে কি, আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ ভীতি আছে, বিধায় আমি কি করছি না, সূর্য যে পর্যন্ত অস্তমিত না যাচ্ছে এ পর্যন্ত আমি আপনি ইফতার করছি না। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে, রমজান মাস আসলে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে বিরাজ করছে, বিধায় আপনি রমজান মাস আসলে আল্লাহকে যেমনভাবে আপনি ভয় করেন তেমনিভাবে বাকি 11টি মাসও এমনিভাবেই আল্লাহর ভয় করা আমার আপনার উচিত। সম্মানিত উপস্থিতি, তাহলে যখন আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ ভীতি যখন আপনার অন্তরের মধ্যে থাকবে, কখনোই আপনি সুদের সাথে জড়িত হতে পারেন না, কখনোই আপনি জেনার সাথে জড়িত হতে পারেন না, কখনোই আপনি ঘুষের সাথে জড়িত হতে পারেন না, কখনো আপনি ওজনে কম দিয়ে আপনি কি করতে পারেন না, আপনার শস্য বিক্রি করতে পারেন না, কখনোই ওজনে নেওয়ার সময় আপনি বেশি করে নিতে পারেন না। যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ ভীতি আছে, ওই ব্যক্তি কখনোই আপনার অগোচরে কখনোই আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে রমজান মাস যেহেতু আমাদের পূর্বে রয়েছে, রমজান মাস যেহেতু আমাদের সামনে, এখনই আর মাত্র কয়েকদিন পরেই যেহেতু আমরা রমজান মাসে এসে অবস্থান করব, বিধায় এই রমজান মাসের প্রস্তুতিটা আমাদেরকে এখন থেকেই গ্রহণ করতে হবে। তাহলে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে মানে আপনি যে 11টি মাস আমল করলেন, সেই আমলের সাথে এই রমজান মাস একটি ব্যতিক্রমী ইবাদত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, আপনি যত ইবাদত থাকুক না কেন, সালাত কন, হজ কন, জাকাত কন, দান সাদাকা কন, যত সৎ আমল কন না কেন, সিয়ামের ব্যতিক্রমী কোনো ইবাদত নেই। যেহেতু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসামু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ নবী বলেছেন সিয়াম হলো কেবলমাত্র আমার জন্য, আর এর নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ বলেছেন সিয়াম হলো কেবলমাত্র আমার জন্য, আর এর নেকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানের প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেই কাজটি হবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুদিয়া বিল হারাম, তাহলে প্রথম কাজ হলো আপনাকে হারাম থেকে আপনি নিজে বেঁচে থাকুন এবং আপনার আহাল পরিবারকে বেঁচে রাখুন। সম্মানিত উপস্থিতি, যদি আপনি রাত্রিতে একেবারে খুব ভালো মন্দ, একেবারে খুব ভালো কিছু, একেবারে পোলাও বিরিয়ানি কুরমা খেয়ে আপনি যখন রাত্রির সাহারি খেলেন, সাহারি খেয়ে আপনি সিয়াম রাখলেন, আর ওইদিকে আবার ইফতারের সময় 20-30 আইটেম ছাড়া আপনার ইফতার হচ্ছে না, কিন্তু লক্ষণীয় হলো সেই ইফতারগুলো আপনার বৈধ কিনা। আপনি যে রাত্রি সাহারি খেয়ে সিয়াম রাখলেন সেটা আপনার বৈধ টাকার রুজি খেয়েছেন কিনা, এটাই হলো বড় লক্ষণীয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে এই দুনিয়াতে যে হালাল বস্তু দিয়েছি, হালাল রুজি দিয়েছি, সেখান থেকে তোমরা ভক্ষণ করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বললেন যে আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ হলেন পবিত্র, আর তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার ইবাদত করছেন সেই আল্লাহ জাল্লা শানুহু তিনি হলেন পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এখন আপনি সুদ খাচ্ছেন, এখন আপনি ঘুষ খাচ্ছেন, এখন আপনি জেনাবা বিচার করছেন, এখন আপনি ওজনে কম দিচ্ছেন, সব কিছুর সাথেই আপনি জড়িত রয়েছেন। এরপরেও কি করছেন? মসজিদে এসে একেবারে মুসল্লির ভান ধরে মসজিদে এসে আবার রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করে নিজেকে ইমানদারি দেখাচ্ছেন, নিজেকে বড় মুসল্লি দেখাচ্ছেন, নিজেকে একজন বড় হাজী সাহেব দেখাচ্ছেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে আপনি যেই বস্তু খেয়ে ইবাদত করছেন সেটা আপনার বৈধ না। অতএব আল্লাহ বৈধ বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরপরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমি তোমাদেরকে এই দুনিয়াতে যে রুজি দিয়েছি সেই হালাল রুজিগুলো তোমরা কি করো? ভক্ষণ করো। সম্মানিত উপস্থিতি, এদেশের মানুষ আপনার রুজির ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে যান, আপনি চাউলের ক্ষেত্রে যান, আপনি আলুর ক্ষেত্রে যান, আপনি ধানের ক্ষেত্রে যান, আপনি এরকম ফল ফলাদির মধ্যে যে কোনো ক্ষেত্রে গেলেই আপনি কি করছেন? মানুষকে কিভাবে ধোঁকা দিতে পারেন সেই ব্যবস্থা আপনার অন্তরের মধ্যে রয়েছে। আপনাদের বগুড়ার এদিকে যখন আলু চাষ হয়, আলুর চাষে আলু যখন আপনি মাঠে থেকে উঠালেন, উঠানোর পরে যখন আপনি বস্তা প্যাকেট করলেন, বস্তার নিচে আপনি ছোট আলু দিয়ে, তারপরে বস্তার উপরের দিকে আপনার বড় আলু দিয়ে বস্তা প্যাকেটিং করে আপনি বাজারজাত করছেন। অথচ এই যে মানুষকে আপনি ধোঁকায় ফেললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোনো মানুষকে ধোঁকা দেয়, মান গাসসা ফালাইসা মিন্না, সে ব্যক্তি কখনোই আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে কিভাবে আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, কিভাবে আপনি সুদ খাচ্ছেন, কিভাবে আপনি জেনা ব্যভিচার করছেন, কিভাবে আপনি ইসলামী শরীয়তের অবৈধ কাজগুলো করছেন, হারাম কাজগুলো করছেন, আপনি গান বাজনা করছেন, আপনি বিড়ি সিগারেট তামাক এই যে আপনার নেশাদার দ্রব্য পান করছেন, করে এসে আবার সালাত আদায় করছেন, তাহলে আপনার কিভাবে ইবাদত কবুল হতে পারে? আসুন আমরা এই হাদিসের আলোচনা একটু শুনলেই আমরা এখান থেকে আমাদের বক্তব্য পরিষ্কার হব বলে আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, অবশ্যই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। এখন আপনার টাকা আছে, এখন আপনার দুনিয়ার বিলাসিতা সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। মনে রাখুন, আপনি ভালো করে কান পেতে শুনে রাখুন, আল্লাহ নবী বলেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে প্রত্যেকটা আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত তার এক পা সামনের দিকে অগ্রসর হতে পারবে না, আল্লাহ নবী বললেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি 5টি প্রশ্নের সম্মুখীন না হবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে 5টা প্রশ্ন না করা হবে, এতক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াতে দাপট আছে, আপনার দুনিয়াতে ক্ষমতা আছে, দুনিয়াতে আপনার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, সব কিছু আছে। এই দাপট দিয়ে, এই ক্ষমতা দিয়ে দুনিয়ার যা মন চায় আপনি তাই করতে পেরেছেন, কিন্তু সেদিন আপনার এই দাপট থাকবে না, সেদিন আপনার এই ক্ষমতা থাকবে না। আল্লাহ নবী বললেন, 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে প্রত্যেকটা আদম সন্তানকে। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তোমাকে 5টি প্রশ্নের সম্মুখীন হতেই হবে। আল্লাহ নবী বললেন, তার প্রথম নাম্বার হলো, আপনাকে যে বয়স দেওয়া হয়েছিল, যে আয়ুকাল দেওয়া হয়েছিল, এই আয়ুকাল আপনি কোন পথে ব্যয় করেছেন?
সম্মানিত উপস্থিতি, এই যে 50 বছর অথবা 60 বছর অথবা 70 বছর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের গড় আয়ু হলো 60 থেকে 70-এর মধ্যে। এরপরে আল্লাহ নবী বললেন এই সংখ্যক, এই সময়টি পার করবে খুব অল্প সংখ্যক মানুষ। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথমেই আপনাকে যে প্রশ্ন করা হবে আপনার আয়ু সম্পর্কে, এই যে আপনি 60 বছরের জিন্দেগি পেয়েছিলেন অথবা 70 বছরের হায়াত পেয়েছিলেন, এই সময়টুকু আপনি কোন পথে ব্যয় করেছিলেন? প্রথম প্রশ্ন আপনাকে এটা করা হবে। এরপরে হলো দ্বিতীয় নম্বর হলো আপনার যৌবনকাল সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার যৌবনকাল এত গুরুত্ব, যৌবনকালের এত মর্যাদা, এগুলোর এক একটা বিষয়ে যদি কথা বলতে যাই অনেক সময় লেগে যাবে। একটু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন আপনার তার সেই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করা হবে, যেদিন তার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ইমামুন আদিলুন ওয়াশাব্বানা শাআতু ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বললেন প্রথম শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। সেটা হতে পারে আপনার ইউনিয়নের মেম্বার, সেটা হতে পারে আপনার ইউনিয়নের চেয়ারম্যান, সেটা হতে পারে আপনার জেলার একজন এমপি, সেটা হতে পারে একজন মন্ত্রী, সেটা হতে পারে দেশের প্রধানমন্ত্রী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রথম নাম্বার হলো ইমামুন আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসককে তার আরশের নিচে ছায়া দান করা হবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাব্বানা শাআতু ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করেছিল, যে যুবক তার যৌবনকালকে দুনিয়ার সেই আপনার যে যুবক তার সেই যৌবনকালকে একেবারে এই বর্তমান জাহিলিয়াতের সময় থেকে নিজেকে রক্ষা করে, নিজেকে মুক্ত করে একেবারে 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম এবং কোনো বেগানা নারীর দিকে আপনার লক্ষ্য না রেখে একমাত্র আল্লাহর পথে তার সময়টাকে ব্যয় করেছিল, ওই যুবকটাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করা হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে যৌবনকালের ইবাদত আল্লাহর নবী বলেছেন সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে পছন্দনীয় ইবাদত হলো আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত। একজন যুবক ইচ্ছা করলে সে এখন জুমার সালাত পড়ছে অজু করে, যেই অজু দিয়ে জুমার সালাত পড়তে এসেছে, আবার যদি সে ইচ্ছা করে এই অজু দিয়ে আসর সালাতও পড়া সম্ভব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের বয়স 50 পার হয়ে গেছে তাদের কিন্তু আর এটা সম্ভব না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এটা কিন্তু আর তার ধরে রাখা সম্ভব নয়। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গ্রহণীয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দ্বিতীয় নাম্বার হলো আপনার যৌবনকালকে প্রশ্ন করা হবে, এই যৌবনকাল আপনি কোন পথে ব্যয় করেছিলেন? সেটা ভালো পথে না খারাপ পথে, সেটা অশ্লীল পথে না সৎ পথে ব্যয় করেছিলেন? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করা হবে। সেদিন আপনার নিকটে যখন এরকম একটা ভলিউম, বিশাল আকারের একটি ভলিউম যখন আপনার নিকটে উপস্থাপন করা হবে, আল্লাহ নবী বলেছেন চোখের দৃষ্টি দূরত্ব পরিমাণ, যতদূর আপনার চোখের দৃষ্টি যায় এতদূর পর্যন্ত আপনার একটা ভলিউম দেওয়া হবে। সেদিন আপনার এই ভলিউমের মধ্যে আপনার জীবনের সব বৃত্তান্ত লেখা আছে, আপনার জীবনের সব ভালো মন্দ সব কিছু লেখা আছে। আর সেদিন আপনি পড়বেন মালি হাদা কিতাবুন লা ইগাদিরু সাগীরাতুন ওয়ালা কাবীরাতুন। আপনি আজকে পড়বেন, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন, এ কি আশ্চর্য খাতা, যেই খাতার মধ্যে, যেই ভলিউমের মধ্যে আমার জীবনের একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, একেবারে অণু থেকে অণু পরিমাণ সব জিনিস লেখা আছে। আপনি সেদিন একেবারে আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে সেদিন এই ভলিউমটা আপনার সামনে উপস্থাপন করা হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে যৌবনকালের ইবাদত, যৌবনকালটা আপনি কোন পথে ব্যয় করেছেন? যুবক ভাইরা যারা আছো, তোমার যৌবনকাল যদি আল্লাহর পথে ব্যয় করতে পারো তাহলে তোমার জন্যই অপেক্ষীয়মান হলো তোমার জন্যই সেই মহাসম্পদ, যেটাই জান্নাত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি থেকে
বর্ণনা করেন, তিনি বলেন মারহাবা বিওসিয়াতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আবু সাঈদ খুদরি বলতেন মারহাবা মারহাবা, তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মজলিসে বসার জন্য, তোমাদেরকে জায়গা করে দেওয়ার জন্য, প্রশস্ত করে দেওয়ার জন্য তোমাদেরকে মারহাবা জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যুবকদের ভূমিকা অনেক অনেক বেশি। এই জন্য বলছিলাম যে আসুন ইবাদত করতে হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আপনার হালাল রুজি। রুজি যদি আপনার হালাল হয় তাহলে ইবাদত হবে। রুজি যদি আপনার বৈধ হয় তাহলে ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। রুজি যদি আপনার অবৈধ হয়, যতই আপনি তাহাজ্জুদ পড়ুন না কেন, যতই আপনি সালাত আদায় করেন, আর যতই হজ যদি আপনার একবারের কাছে 10-12 করে আসেন, ওই হজ মক্কায় থেকে যাবে, আপনার বাংলাদেশে আসবে না। এই জন্য ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত আপনাকে আগে রুজি বৈধ করে নিতে হবে। আপনি হারাম খাচ্ছেন, এদিকে মসজিদে এসে সালাত আদায় করছেন, আপনি অবৈধ করছেন, এদিকে আসে আপনি মসজিদে সালাত আদায় করছেন। খারাপ এবং ভালো দুইটা জিনিস দুই রকম, কখনোই একসঙ্গে থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য দেখুন, একজন সাহাবী, আল্লাহ রসুল বললেন, একজন সাহাবী অনেক লম্বা পথ অতিক্রম করেছিলেন, অনেক লম্বা একটি সফরে বের হয়েছিলেন। বের হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা জাকারা রাজুলুন ইতবালু সাফারা। আল্লাহ রসুল বললেন যে একজন ব্যক্তি, একজন পুরুষ, সে একটি লম্বা সফরে বের হলো। এরপরে আসা আগয়রা ইয়ামুদ্দু ইয়াদাইহে, এই লম্বা সফরে তার চুলগুলো এলোমেলো, তার পোশাকগুলো জন্মশীর্ণ, এরকম অবস্থায় একজন ব্যক্তি। আপনি যখন এই বগুড়া থেকে যখন ঢাকায় যাবেন, বগুড়া থেকে যখন আপনি কক্সবাজারে যাবেন, আপনি যেই পোশাকটি পরে আপনি যাবেন, গাড়ি জার্নি করবেন, আপনার কিন্তু শরীরটা অনেক ক্লান্ত হবে, পোশাকগুলো ময়লা হবে, চুল দাড়িগুলো আপনার ধুলাবালি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা জাকারা রাজুলুন, একজন ব্যক্তি একটি সফরে বের হলো, আর তার সেই সফরের অবস্থায় তার চুলগুলো এলোমেলো, একেবারে পোশাকগুলো ময়লা দিয়ে নোংরাযুক্ত, এমতো অবস্থায় এসে বললে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার প্রার্থনা করলো ইয়ামুদ্দু ইয়াদাইহে, দুটি হাত আসমানের দিকে তাকিয়ে। আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি আসমানের দিকে তাকিয়ে দুটি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন ইলা সামায়ে। এরপরে বললেন ইয়া রব্বা, ইয়া রব্বা, হে আমার রব, হে আমার প্রতিপালক। এভাবে তিনি কি করতেছিলেন? ডাকতেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সফরকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানের দিকে একেবারে তাকিয়ে দু হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অমাতামুহু হারামুহু অমাশরুবু হারামুহু অমালবসু হারামুহু। এই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রার্থনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ামাতামুহু হারামুহু অমাশরুবু হারামুহু। তিনি যে পোশাক পরিধান করেছেন সেটাও হারাম, তিনি যে খাদ্য খেয়েছেন সেটাও হারাম, তিনি যে পানীয় পান করেছেন সেটাও হারাম। কি করে তার দোয়া কবুল হতে পারে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সফরকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দু হাত তুলে ডাকছেন, প্রার্থনা করছেন। এরপরে আল্লাহ রসুল দেখে কথা বললেন ওয়ামাতামুহু হারামুহু ওমাশরুবু হারামুহু ওমালবসু হারামুহু। তিনি যে খাদ্য খেয়েছেন, তিনি যে পানীয় পান করেছেন এবং তিনি যে আপনার পোশাক পরিধান করেছেন সব কিছুই হারাম। অতএব এই হারাম খাদ্য খেয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন তাহলে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, যদিও আলোচনার বিষয়টি অতীব কমন, তারপরে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আপনার সালাত আদায় করতেন, তখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। এই দোয়াটা আপনাদের সকলেরই মুখস্থ আছে কিনা জানি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত শেষ করতেন তখনই এই দোয়াটি পড়তেন, যখনই সালাত সমাপ্ত করতেন তখনই এই দোয়াটি পড়তেন। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের যে দোয়ার চার্ট রয়েছে সেখানে এই দোয়াটি সংযুক্ত করা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমাকে কি করো? কবুলযোগ্য আমল দান করো, কবুলযোগ্য ইলম দান করো, উপযুক্ত জ্ঞান আমাকে দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। এরপরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া এবং ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, তুমি আমাকে বৈধ রুজি খাওয়ার তৌফিক দান করো, বৈধ রুজি থেকে তুমি আমাকে খাওয়ার তৌফিক দান করো। এই প্রার্থনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত আদায় করতেন তখনই এই দোয়াগুলো পড়তেন। দেখুন, এরপরে আরেকটি দোয়া আছে, আমাদের এই দোয়ার চার্টগুলো তো দেওয়া আছে। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনি বিফজলিকা আম্মান সাওয়াক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। হে আল্লাহ, তুমি আমাকে হালাল দ্বারা যথেষ্ট করে দাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, এবং তুমি হারাম থেকে আমাকে দূরে রাখো। এভাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, হালালটা গ্রহণ করতে হবে। দেখুন, একটি হাদিসের বর্ণনা বলি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বিশেষ করে এই হাদিসটি বর্ণনা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়। তিনি যখন তার রাজ্যের মধ্যে তিনি তার সেই রাজ্য থেকে কর আদায়ের জন্য, রাজস্ব আদায়ের জন্য একজন কর্মচারী নিযুক্ত করেছিলেন। কি করেছিলেন? একজন কর্মচারী নিযুক্ত করেছিলেন। প্রতিদিনের সেই কর্মচারী তার রাজ্য থেকে রাজস্ব আদায় করে নিয়ে এসে দেন। সেখান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে খাদ্য খান। প্রতিদিনের মতো সেদিনও খাদ্য খেয়ে ফেলেছেন। এমতো অবস্থায় ওই দাসটি বলেছেন, হে আবু বকর, আপনি যে আজকে খাদ্য খেয়েছেন, আপনি কি জানেন এই খাদ্যটা কোথায় থেকে আনা হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তা তো আমি জানি না। তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে, কোথায় থেকে তুমি এই খাদ্যটা নিয়ে এসেছো? তখন বললেন যে, আমি যখন সেই জাহিলিয়ার যুগে আমি কি করতাম? ভাগ্য গণনার কাজ করতাম, হাত দেখে গণকগিরি করতাম। আর সেই সময়ে রাজ্যে যখন আমি কর আদায়ের জন্য গিয়েছি, সেই লোকটির সাথে যখন আমার সাক্ষাৎ হয়েছে, তখন আমি তার হাত গণনা করে যে কথাটি বলেছিলাম সেটা সঠিক হওয়ার কারণে আমাকে খাদ্য দান করেছে, আর সেই খাদ্যটি আপনি খেয়েছেন। এই কথা শোনার সাথে সাথেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বর্ণনা করেন, এই কথা শোনার সাথে সাথেই হযরত আবু বকর তার কি করলেন? তার হাতটাকে গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে পেটের মধ্যে যে খাদ্যগুলো গিয়েছিলেন সব খাদ্যগুলো তিনি কি করেছিলেন? বমি করে সব খাদ্যগুলো পেটের মধ্যে থেকে বের করে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন হালাল জীবিকা অন্বেষণের কি গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি কি করলেন? তার পেটের মধ্যে থেকে এই খাদ্যগুলো বের করে দিলেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময়ে প্রায় শেষের মধ্যে আরেকটি কথাই বলে প্রায় খুতবা ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন, আল্লাহ ভীতি অর্জন করুন। আল্লাহ ভীতি অর্জন করলে আল্লাহ আপনার জীবিকার ব্যবস্থা করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি
আলাল্লাহি রিজকুহা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। সম্মানিত উপস্থিতি, মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটি প্রাণী। আজকে আমরা রিজিকের জন্য এত হতাশ কেন, রিজিকের জন্য এত আতঙ্কিত কেন? যেই পাখিটি আপনার সকালবেলায় একেবারে খালি মুখে তার বাসার থেকে যখন বের হয়ে তিনি খাদ্য অনুসরণের জন্য গেলেন, আর যখন তিনি সন্ধ্যায় তার বাসায় ফেরেন তখন তিনি পেট পূর্ণ করে তার বাসায় ফেরেন, অথচ আজকে আমরা আশরাফুল মাকলুকাত হয়ে আমরা রিজিকের জন্য হতাশ হয়ে আছি। কিভাবে আমাকে অর্থ ইনকাম করতে হবে, সেটা বৈধ কিনা অবৈধ এটা আমার দেখার বিষয় নয়। মাস গেলে আমাকে আপনাকে 50,000 1 লক্ষ টাকা ইনকাম করতেই হবে। প্রত্যেকটা আদম সন্তানের এটাই চাহিদা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি আল্লাহ ভীতি অর্জন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করে, যে ব্যক্তি আল্লাহর পথে চলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তার রিজিকের পথ, আল্লাহ তার কর্মের সন্ধান, আল্লাহ তার জন্য রিজিকের পথ সহজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন রিজিক আপনাকে বৈধ করে নিতে হবে। রুজি যদি বৈধ খেয়ে আল্লাহর যদি ইবাদত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন যেহেতু মাহে রমাজান মাস আমাদের সম্মুখে, অতএব এই রমাজানের প্রস্তুতির জন্য আমাদেরকে যেটা প্রথম কাজ করতে হবে সেটা হলো রমাজান মাসের এই মর্যাদায় এত গুরুত্বপূর্ণ একটি মাস, এত মর্যাদাপূর্ণ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে এই রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এখান থেকে এই মাস থেকে আল্লাহ ভীতি অর্জন করতে পারো, পরহেজগারি অবলম্বন করতে পারো এই মাস থেকে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। রোজা হিন্দুরাও থাকে, রোজা শব্দের অর্থ হলো উপবাস, তারা না খেয়ে উপবাস থাকে, ফলমূল খায়, এইগুলো খেয়ে তারা উপবাস থাকে। আর সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। সিয়ামের পারিভাষিক অর্থ হলো আল্লাহ নবী বলেছেন সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত যাবতীয় অশ্লীল কর্ম, নিজের বৈধ স্ত্রীর থেকে দূরে থেকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। সিয়াম থেকে কখনোই আপনি মিথ্যা কথা বলতে পারেন না, সিয়াম থেকে কখনোই আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারেন না, সিয়াম থেকে কখনোই আপনি মিথ্যা কথা, কখনোই আপনি পরনিন্দা, গীবত, চুগলখোর এগুলো যদি আপনার হয়ে যায় তাহলে মনে রাখবেন ওই দিন আপনার সিয়াম হলো না, ওই দিন হলো আপনার রোজা। আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা। অতএব সিয়াম পালন করতে চাইলে যাবতীয় অশ্লীল কর্ম, যাবতীয় খারাপ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে, ওজনে কম দিতে হবে, ব্যবসায় আপনার কখনোই কৌশল করে বেশি দামে ব্যবসা করা যাবে না। রমজানের গুরুত্ব এবং মর্যাদার উপলক্ষে যেই জিনিসটি আপনি রমজানের পূর্বে আপনি 5 টাকা বেচতেন, আজকে আপনি রমজানের গুরুত্ব এবং মর্যাদার দিকে লক্ষ্য রেখে আজকে আপনি 4 টাকা বিক্রি করুন। যেমনিভাবে দেখলাম সেদিন ইউটিউবে কৃষকগঞ্জের একজন খামারি ব্যক্তি আপনার এই রমজান মাসের উপলক্ষে তিনি প্রত্যেক বছরে তার খামার থেকে তাদের এলাকায় বা তাদের গ্রামের যে দরিদ্র ব্যক্তিগুলো আছে তাদেরকে তিনি 10 টাকা কেজি হারে 1 লিটার দুধ দিয়ে থাকেন, যেটা চ্যানেলে দেখতে পেলাম। সম্মানিত উপস্থিতি, এটা বহুল একটি আলোচিত বিষয় হয়ে গেছে যে একেবারে দরিদ্র ব্যক্তি যারা আছে তাদেরকে তিনি 10 টাকা লিটার হারে দুধ দেন কেবলমাত্র রমজান মাসেই। সম্মানিত উপস্থিতি, তার বিশাল একটি খামার। এই যে তিনি রমজানের গুরুত্ব এবং মর্যাদাকে লক্ষ্য রেখে এই কাজটি করছেন, নিশ্চয়ই তিনি ভালো কাজ করছেন। এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, রমজানের বিষয়ে আর কথা বলতে পারছি না যেহেতু সময় শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যেহেতু রমজান মাস সামনে আসছে, আরও যারা খতিব আসবে তারা এই বিষয়ে অনেক কথা বলবে, আপনারা তখন এই বিষয়গুলো আরও স্পষ্ট করে জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আজকে আমরা যারা এই খুতবায় উপস্থিত আছি তুমি আমাদের সকলকে হালাল রুজি বক্ষণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ, আমরা যারা হারামের সাথে জড়িত আছি, বিশেষ করে রমজানের মাসের এই মর্যাদাকেও লক্ষ্য রেখে আমরা যেন হারামকে বাদ দিয়ে যতদিন তুমি আমাদেরকে পৃথিবীতে জীবিত রাখো, আমরা যেন বৈধ উপার্জন করে আমরা আমাদের আহাল পরিবারকে যেন আমরা ভরণ পোষণ করতে পারি, এ তৌফিক দান করে সকলে আল্লাহ আমিন। আল্লাহ, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে, তুমি তাদের সকলের কবরে আযাবগুলোকে মাফ করে দাও, আমিন। আল্লাহ, আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, তুমি আমাদের সকলকে রমজানের সিয়ামগুলো সঠিকভাবে বিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করে সকলে আল্লাহ আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।